আসসালামু আলাইকুম। আজকে বলবো কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে কোলোনোস্কোপি কতটুকু প্রয়োজন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার, আমার তো রেকটাল ক্যান্সার ধরা পড়েছে, এর আগে তো কোলন দেখছে, কিন্তু অর্ধেক অর্থাৎ শর্ট কোলোনোস্কোপি করে রেকটাল ক্যান্সার ধরা পড়েছে, এখন কেন আবার কোলোনোস্কোপি দিয়েছেন? এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন যে শর্ট কোলোনোস্কোপিতে ক্যান্সার ধরা পড়ছে রেকটামে এবং সেটা মাংস পরীক্ষায় প্রুভ হয়েছে, তো আবার কেন কোলোনোস্কোপি করতে হবে? হ্যাঁ, এটাই রুল। কারণ হচ্ছে শর্ট কোলোনোস্কোপি, এটাতে দেখা হয় মূলত 40 to 60 সেন্টিমিটার পর্যন্ত, অর্থাৎ মলদ্বারের বাইরে থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত এই শর্ট কোলোনোস্কোপিতে দেখা হয়। কিন্তু কোলনের বাকি অংশে কোনো টিউমার আছে কিনা, এই যে বাকি অংশে যে টিউমার একই সাথে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিনক্রোনাস লেশন বলা হয়। সেটা সিনক্রোনাস ক্যান্সারও হতে পারে বা সিনক্রোনাস পলিপও হতে পারে। কারণ হচ্ছে সিনক্রোনাস ক্যান্সার এবং সিনক্রোনাস পলিপ যদি অন্য অংশে থাকে, তাহলে কিন্তু টোটাল যে সার্জিক্যাল প্ল্যান এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে হলো, শুধু আইসোলেটেড রেকটাল ক্যান্সার যদি আর্লি স্টেজে থাকে, তাহলে তার চিকিৎসা হচ্ছে এইটুকু ফেলে দেয়া, অর্থাৎ যে ক্যান্সার অংশ আছে। কিন্তু যদি সিনক্রোনাস ক্যান্সার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে পুরো কোলনি ফেলে দিতে হয়। সুতরাং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, যে কারণে শর্ট কোলোনোস্কোপি করা থাকলেও ফুল কোলোনোস্কোপিটা তখন জরুরি হয়ে পড়ে। ইভেন যদি অপারেশনের আগে ধরুন অবস্ট্রাকশন হলো, সেই কারণে যদি প্রথমে কোলোনোস্কোপিক ইভ্যালুয়েশন সম্ভব নাও হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের 3 মাসের মধ্যে আবার একটা ফুল কোলোনোস্কোপি করে কোলনের যে বাকি অংশ দেখা হয় না, সেই অংশটুকু দেখে নিতে হয়। এটাই রুল। সুতরাং ডক্টর আবার কেন কোলোনোস্কোপি দিল, এরকম যে দ্বিধাদ্বন্দ্ব বা আপনাদের যদি এটা জানার কোনো ভুল থাকে, তাহলে সেটা নিশ্চয়ই আপনাদের কারেকশন করবে আজকের ভিডিওটি। সুতরাং একজন শল্য চিকিৎসক যখন এরকম একটা ডিসিশন দিয়ে থাকেন, সেটা অবশ্যই সঠিক এবং আপনাদের উচিত হবে তার সেই নির্দেশনা মেনেই এগিয়ে যাওয়া। ধন্যবাদ সবাইকে।